শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। হ্যালো বন্ধুরা, রাজ্যের রাজনীতিতে এখনো পর্যন্ত তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। সামনে রয়েছে 2026 বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেশ কয়েকটি প্রভাবশালী ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আগামী নভেম্বর মাস থেকে সকল ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে নিযুত মহিনার 1000 টাকা করে ঢুকবে, এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি গতকাল সামাজিক মাধ্যমের ফেসবুক লাইভের মাধ্যমে এমনটাই ঘোষণা করেছেন। 26 বিধানসভা নির্বাচনের রণডঙ্কা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বাজিয়ে দিয়েছেন। কিছুদিন পর ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আসবে এবং সকলের ভোটার তালিকা চেক করা হবে। তারপরে রিভিশনে বাছাই করে যারা অবৈধ ভোটার রয়েছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের রাজনীতিতে। এখনো পর্যন্ত তুমুল সংঘর্ষ রাজ্যের রাজনীতিতে অব্যাহত রয়েছে। গতকাল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভের মাধ্যমে সকল ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী মাসের বর্তমানে অক্টোবর এবং আগামী নভেম্বর মাস থেকে 1000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সময় যেমনই যাচ্ছে তেমনি রাজ্যের রাজনীতিতে উত্তপ্ত রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রচারাভিযান শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস। ইতিমধ্যে রাজ্যে অগপ এবং বিজেপির শাসন রয়েছে। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একের পর এক জোরদারভাবে প্রচার চালাচ্ছেন। কিছুদিন পর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তিনি শিলচরে আসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা শিলচরে থাকার সম্ভাবনা রয়েছে। শিলচরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থাকতে পারে আগামী এক সপ্তাহের ভিতরে, এমনটাই ঘোষণা করেছেন মন্ত্রী কৌশিক রায়। নোবেল পেলেন না যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে। নোবেল বিজয়ীর জন্য নড়েচড়ে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সব কিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইনজামিয়ার মালেনিয়া তিনি নোবেল পুরস্কার বিজয়ী হয়েছে। দীর্ঘ অনেকদিন ধরে শান্তি নোবেল পুরস্কারের জন্য বিশেষ কয়েকজন নেতারা জোরালো আবেদন করেছে, কিন্তু সেই সকল নেতাদেরকে টক্কর দিয়ে এবার জর্জিয়া মালেনিয়া তিনি নোবেল পুরস্কারে বিজয়ী হয়েছেন। গতকাল নোবেল বিজয়ীরা তাকে নোবেল পুরস্কার দিয়েছে। ইতিমধ্যে নোবেল কমিটিরা নোবেল পুরস্কার ঘোষণা করেছেন জর্জ মেলেনিয়ারকে। তিনি বেশ কয়েকদিন ধরে রাজনীতিতে রয়েছেন এবং বিভিন্ন রাজনীতি লাঠে ওঠার সম্ভাবনা রয়েছে, সেই রাজনীতিতে বাঁচানোর চেষ্টা করেছেন। এ নিয়ে রাজ্যে এবং নোবেল বিজয়ীরা তাকে নোবেল পুরস্কার এবারে ঘোষণা করেছে। সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার কথা ছিল এই নোবেল পুরস্কার, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ফাঁকি দিয়ে এবার নোবেল পুরস্কারের বিজয়ী হয়েছেন জর্জ মেলেনিয়া।